আজকের ক্লাসে আলোচনা করব এসএলএসটি এর সেট 4। দেখো সেট 4 এর প্রথম প্রশ্ন রয়েছে, রাধারানীর মা মোকদ্দমায় কত টাকার সম্পত্তি হেরেছিল? 20 লক্ষ টাকার, 20,000 টাকার, 10 লক্ষ টাকার, 10,000 টাকার। উত্তর করো। 20 সেকেন্ড। আচ্ছা, উদ্ধৃত প্রশ্নটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। প্রথম পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। রচনাংশে আমরা দেখি, রাধারানীর মা তার জ্ঞাতির কাছ থেকে মোকদ্দমায় 10 লক্ষ টাকার সম্পত্তি হেরেছিল। অর্থাৎ এটা সঠিক উত্তর হচ্ছে 10 লক্ষ টাকা, অর্থাৎ অপশান গ। নেক্সট দেখো 2 নম্বর দাগে বলেছে, কাশিরাম দাসের বংশগত উপাধিটি কি? দেব, দাস, মুখোপাধ্যায়, সেন। উত্তর করো। কাশিরাম দাসের বংশগত উপাধি ছিল দেব, অর্থাৎ 2 নম্বর দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান ক। আর মুখোপাধ্যায় ছিল কৃত্তিবাস ওঝার বংশগত উপাধি। কৃত্তিবাস ওঝা। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের যে বাক্যের কর্তা নিরপেক্ষ? বৃষ্টিতে ভিজলে সর্দি হবে, বৃষ্টি হয়েছে তাই আমরা যাব না, আকাশে চাঁদ উঠলে আড্ডা ভাঙে, ক ও খ উভয়। আচ্ছা, প্রশ্নটা আরেকবার দেখো। বলেছে নিম্নের যে বাক্যের কর্তা নিরপেক্ষ? অপশান কতে বলেছে বৃষ্টিতে ভিজলে সর্দি হবে, বৃষ্টি হয়েছে তাই আমরা যাব না, আকাশে চাঁদ উঠলে আড্ডা ভাঙে, ক ও খ উভয়। উত্তর করো। দেখো, একটা বাক্যে যদি দুটো ক্রিয়া থাকে, একটি সমাপিকা ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া, এবং দুটি ক্রিয়ারই যদি ভিন্ন ভিন্ন কর্তা থাকে, তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলবো নিরপেক্ষ কর্তা। দেখো অপশন গতে উঠলে এটা অসমাপিকা ক্রিয়া, আর ভাঙে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এদের ভিন্ন ভিন্ন কর্তা রয়েছে। সমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে আড্ডা, আর অসমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে চাঁদ। অর্থাৎ এখানে অসমাপিকা ক্রিয়ার কর্তা চাঁদ, এটি হচ্ছে নিরপেক্ষ কর্তা। অর্থাৎ 3 নম্বর দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন গ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। 4 নম্বর দাগে বলেছে, সব যেন ওর মুখস্থ। কার সব মুখস্থ ছিল? তথাগতর, চন্দ্রনাথের, এশার, মাস্টারমশাইয়ের। এটা নেওয়া হয়েছে তোমার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্প থেকে। উত্তর করো।
আচ্ছা, ওর সব মুখস্থ বলতে মাস্টার মশাইয়ের কথা বলা হয়েছে, অর্থাৎ 4 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। নেক্সট, মতিঝিল আপনারই রয়েছে মা, চিহ্নিত পদটির কারক নির্ণয় করো। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক। মতিঝিল এটা হচ্ছে চিহ্নিত পদ, এটার কারক জানতে চেয়েছে। আচ্ছা, কারক হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক। উত্তর করো। আচ্ছা, এটার সঠিক উত্তর হচ্ছে কর্মকারক, অপশন খ। নেক্সট, দেখো 7 দাগে বলেছে আকাশের শততারা ঢালে, তারপরে শূন্যস্থান রয়েছে। তোমাদের বলতে হবে এই শূন্যস্থানে সঠিক কোন শব্দটি হবে। পূর্ণহাসি, আলোকরাশি, জ্যোতিহাসি, সূর্যরশ্মি। আচ্ছা, এটা নেওয়া হয়েছে হিরণময়ী দেবীর নূতন জীবন কবিতা থেকে, যেটা তোমাদের নবম শ্রেণীর পাঠ্য। দেখো, কবিতার লাইনগুলো এরকম ছিল যে আকাশের শততারা ঢালে জ্যোতি হাসি, একটি জাহ্নবী ঢেউ সাগরে মিলায় যায় আপনা বিনাশী। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে জ্যোতি হাসি, অপশন গ। নেক্সট, মৃচ্ছকটিক নাটকটির কয়টি অঙ্ক? 5টি, 7টি, 9টি, 10টি। এটা হচ্ছে শূদ্রকের একটা অন্যতম নাটক। তোমাদের বলতে হবে এই নাটকটির কটি অঙ্ক রয়েছে। উত্তর করো। আচ্ছা, মৃচ্ছকটিক নাটকটিতে রয়েছে 10টি অঙ্ক, অর্থাৎ 8 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। এই নাটকটি প্রকরণ জাতীয় নাটক। প্রকরণ জাতীয় নাটক। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন দেখো। সন্ধি শব্দের অর্থ হলো ঝগড়া, মিলন, বিরহ, পার্থক্য। আচ্ছা, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, অর্থাৎ 9 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন খ। নেক্সট, দেখো 10 দাগে বলেছে কোনটি বাদ দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব? ফার্সি ভাষা চর্চা, ইংরেজি ভাষা চর্চা, সংস্কৃত ভাষা চর্চা, হিব্রু ভাষা চর্চা। প্রশ্নটি নেওয়া হয়েছে তোমার নব নব সৃষ্টি প্রবন্ধ থেকে। উত্তর করো। প্রবন্ধে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী বলেছেন যে বাংলা শব্দভাণ্ডারে বা বাংলা ভাষাতে সংস্কৃত শব্দের এখনও প্রয়োজন রয়েছে। অর্থাৎ যদি স্কুল কলেজ থেকে সংস্কৃত চর্চা উঠিয়ে দিই বা উঠিয়ে দেওয়া হয়, তাহলে বাংলা ভাষা তার অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হবে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত ভাষা চর্চা,
অপশন গ। নেক্সট দেখো, তপসী ও তরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায়। আচ্ছা, তপসী ও তরঙ্গিনী হচ্ছে বুদ্ধদেব বসুর একটি গ্রন্থ, অর্থাৎ সঠিক উত্তর অপশন ক। নেক্সট 12 নম্বর দাগে বলেছে দেখো, ফলের বিপরীত প্রতিফল এটি কোন ধরনের সমাস? কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস। উত্তর করো। আচ্ছা, ফলের বিপরীত প্রতিফল এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস, বৈপরীত্য অর্থে প্রযুক্ত অব্যয়ীভাব সমাস। বৈপরীত্য অর্থে প্রযুক্ত অব্যয়ীভাব সমাস। নেক্সট, কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত? 4684, 4846, 4864, 4484। উত্তর করো। আচ্ছা, এটা হচ্ছে বেগম রোকেয়ার হিমালয় দর্শন থেকে নেওয়া। হিমালয় দর্শন থেকে নেওয়া। এটা সঠিক উত্তর হচ্ছে 4864, অপশন গ। নেক্সট 14 নম্বর দাগে বলেছে দেখো, বিদ্যাপতি যে পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ? মাথুর, মান, রূপানুরাগ, আক্ষেপরাগ। উত্তর করো। আচ্ছা, বিদ্যাপতি ছিলেন মাথুর পর্যায়ের পদে শ্রেষ্ঠ, অপশন ক। আর মান, রূপানুরাগ এটা জ্ঞানদাস। জ্ঞানদাস। আর পূর্বরাগ ও আক্ষেপণারাগ চণ্ডীদাস। নেক্সট দেখো, 15 দাগে বলেছে, মঙ্গল অভিযানে প্রফেসর শঙ্কুর সঙ্গী ছিল নিউটন, প্রহ্লাদ, বিধুশেখর, উপরের সবাই। উত্তর করো। এই মঙ্গল যাত্রার কথা আমরা শঙ্কু কাহিনীর বোমযাত্রীর ডায়েরি অংশে পাই। এই শঙ্কু কাহিনীর বোমযাত্রীর ডায়েরি অংশটি সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সন্দেশ। অর্থাৎ 15 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন গ। নেক্সট দেখো, আচ্ছা 16 দাগে বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের প্রথম খসড়ায় নাম রাখা হয়েছিল নন্দিনী,
যক্ষপুরী, রক্তকরবী কোনোটি নয়। উত্তর করো। আচ্ছা, রক্তকরবী নাটকটি প্রথম খসড়াতে ছিল যক্ষপুরী নামে। যক্ষপুরী। তারপরে নন্দিনী, পরিশেষে রক্তকরবী। রক্তকরবী। আর এই রক্তকরবী নাটকটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। প্রবাসী। এবং গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল 1926-এ। নেক্সট। আচ্ছা, 17 নম্বর দাগে বলেছে দেখো, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি করেছেন বঙ্কিমচন্দ্র, কালিদাস, রবীন্দ্রনাথ, শ্রীপান্থ। উত্তর করো। আচ্ছা, প্রশ্নটি নেওয়া হয়েছে রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান থেকে। বাংলা ভাষায় বিজ্ঞান থেকে। প্রাবন্ধিক বলেছেন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই কাব্যিক উক্তিটি কাব্যেই মানানসই, ভূগোলে নয়। একইভাবে বৈজ্ঞানিক সাহিত্য রচনায় অলঙ্কার, অর্থাৎ অলঙ্কার বর্জন করাই শ্রেষ্ঠ। 17 নম্বর দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন খ। নেক্সট দেখো, 18 দাগের প্রশ্নে বলেছে শোভন বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ। বাক্যটি হলো সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। উত্তর করো। শোভন হয় বুদ্ধিমান, এই অংশটু দেখো সরল বাক্য, আর এই অংশটা দেখো যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ, এটা হচ্ছে জটিল বাক্য, অর্থাৎ এটা হচ্ছে মিশ্র বাক্যের দৃষ্টান্ত। 18 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। নেক্সট দেখো, এই প্রশ্নটিও বাক্য থেকেই নেওয়া হয়েছে। বাক্য নির্মাণের শর্ত 2টি, 3টি, 4টি, 5টি। উত্তর করো। আচ্ছা, বাক্য নির্মাণের শর্ত হচ্ছে 3টি, অপশন খ। আসক্তি, যোগ্যতা আর আকাঙ্ক্ষা ও আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা। নেক্সট 20 দাগে বলেছে দেখো, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। কোন কাজটির কথা বলা হয়েছে? গল্প ছাপানো, গল্প কারেকশন করা, গল্পটা ভালো করে পড়া, গল্পের প্রশংসা করা। উত্তর করো।
আচ্ছা, এটা আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। মেসোর উপযুক্ত কাজ বলতে এখানে গল্প ছাপানোর কথা বলা হয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গল্প ছাপানো। নেক্সট দেখো, 21 দাগে বলেছে বাক্য মধ্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে অনুসর্গ, উপসর্গ, কারক, বিভক্তি। উত্তর করো। আচ্ছা, বাক্য মধ্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্কে বলা হয় কারক, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। নেক্সট, এসো বাছাধন আমার 7 নম্বর পুতুল। 7 নম্বর পুতুলটি কার ছিল? বাতিস্তার, স্লিমানের, অ্যাক্রয়েডের, প্রফেসর শঙ্কুর। উত্তর করো। আচ্ছা, ইতালীয় গায়ক মারিও বাতিস্তা ছিল 1 নং পুতুল, আর মুষ্টিযোদ্ধা বব স্লিমান 2 নং পুতুল, আর্চিবাল্ড অ্যাক্রয়েড 6 নং পুতুল, আর প্রফেসর শঙ্কু 7 নং পুতুল। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। নেক্সট, 23 দাগে বলেছে দেখো, সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ বস্তুটি হলো সন্ন্যাসীর আশীর্বাদ, সন্ন্যাসীর পদধূলি, সন্ন্যাসীর উপদেশবাণী, সন্ন্যাসীর সান্নিধ্য লাভ। উত্তর করো। এটা সুবোধ ঘোষের বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, গল্পে সন্ন্যাসীর পদধূলিকে দুর্লভ বস্তু বলা হয়েছে, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। নেক্সট, দি ওয়েস্টল্যান্ড কার রচনা? টলস্টয়, আর্নেস্ট হেমিংওয়ে, ল্যাংস্টন হিউজ, টি.এস. এলিয়ট। উত্তর করো। আচ্ছা, দি ওয়েস্টল্যান্ড হচ্ছে টি.এস. এলিয়টের, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ। নেক্সট, আজকের সেটের এটিই শেষ প্রশ্ন। দেখো, প্রশ্নে বলেছে কোনি উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা কয়টি? 13টি, 14টি, 15টি, 16টি। আচ্ছা, কোনি উপন্যাসে 14টি পরিচ্ছেদ রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই।